সংস্কার, বিচার, নির্বাচন কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। বিমস্টেকের মিটিং এ ব্যাংককে মোদির সাথে বসাটা অথবা সেভেন সিস্টার্সের যে ব্যাপারে যে তিনি বেইজিং এ থাকতে যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক না। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন যে পশ্চিমারা স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন থেকে আপনার আমাদের স্বাধীনতা দিবসে বার্তা দেওয়া হয়েছে, আমাদের জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন, 4 দিনের একটা মিটিং হয়েছে, আমিও সেই মিটিং এ গিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তৃতীয়ত হচ্ছে যে বেইজিং এ একটা সফল ট্যুর করে আসছেন। এখন ভাই জিজ্ঞেস করেন বিমস্টেকের মিটিং এ ব্যাংককে মোদির সাথে বসাটা অথবা সেভেন সিস্টার্সের যে ব্যাপারে যে তিনি বেইজিং এ থাকতে যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক না। বেইজিং এ যে বক্তব্যটা ছিল সেটা ছিল চায়নাতে ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য উনি উদ্বুদ্ধ করছিলেন। সেটার অংশ হিসাবে উনি বলেছেন যে আপনারা বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না, সেভেন সিস্টার্সের যে 7টা রাজ্য আছে ভারতে সেখানেও আপনার পণ্য আপনারা পাঠাতে পারবেন। বাংলাদেশের পণ্যের যে মার্কেট সেটা আরো অনেক বড় উনি বোঝাতে চাইছেন, এবং এই সেভেন সিস্টার্স আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করাটা তার জন্য ইজি, কারণ সে ল্যান্ডলক কান্ট্রি, তার নদী নাই, তার সমুদ্র নাই। এই সুবিধাটা বোঝানোর ক্ষেত্রে এটা বলেছেন। এটা ভারতের সাথে তার সফরেন্টিকে কোশ্চেন করা, তাকে ছোট করা, হেয় করা অথবা ইন্টারফেয়ারেন্সের কোনো রাজনীতি এখানে মিট করা হয় নাই। অতএব ব্যাংককের মিটিং এর প্রস্তাবনা কিন্তু আরো আগে থেকেই আসছে। বাংলাদেশ সরকার কিন্তু গত 7 মাস থেকে ভারত সরকারের সাথে বসবার জন্য অনুরোধ করেছে, জাতিসংঘের সাইডলাইনে বসবার জন্য চেষ্টা করেছে, COP25 এর মিটিং এর সাইডলাইনে বসবার জন্য চেষ্টা করেছে, ডাভোসে সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়েছে সেখানে বসবার চেষ্টা করা হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ভারতের সাথে বসা, আমাদের দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করা এবং সেগুলোকে নিয়ে কিভাবে জনগণের মধ্যে জনগণ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, 16 বছরের ভুল ভ্রান্তি থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কটাকে যেন নতুন করে সাজানো যায়, সেই চেষ্টাটা শুরু থেকে করা হয়েছে। অতএব এখানে কোনো সাংঘর্ষিকতা নাই, বরং দুই দেশের স্বার্থ, দুই দেশের জনগণের স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে। সংস্কার, বিচার, নির্বাচন কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। এই সবগুলো মিলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো যেভাবে অবদান রেখেছে, যাদের দাবি ছিল নির্বাচন, গণতন্ত্র, ভোট, আবার 24-এর গণ অভ্যুত্থানে ছাত্ররাও অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে সফল করেছে, এবং তাদের দাবি হচ্ছে সংস্কার, নতুন বাংলাদেশ, বন্দোবস্ত, আবু সাইদের রক্তের বদলা নেওয়া, ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে। অতএব এই সবগুলো মিলে হচ্ছে বর্তমান বাংলাদেশ 2-এ দায় এবং দরদের যে রাজনীতির কথা আমরা বলছি সেই রাজনীতির বাস্তবতা। এখানে কোনো সাংঘর্ষিকতা নাই। তাই আমরা বোধ করছি আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এই প্রত্যেকটা প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া যাবে।